এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার কলেজ শিলদার চন্দ্রশেখর মহাবিদ্যালয়। আপনারা জানেন যে এই কলেজের ব্যাকগ্রাউন্ড এবং 1971 সাল থেকে যে পথ চলা হয়েছিল তার কিছু দৃষ্টান্ত, কিছু দৃশ্য আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আসার জন্য, সামনে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই যে সাইকেল স্ট্যান্ড, এখানে যাওয়ার রাস্তা। 1971 সালের প্রথম এই বিল্ডিংটি একতলা ছিল। ওই পাশে স্টাফ রুম এবং আমি ক্যামেরাম্যানকে বলবো, সোমনাথদা রয়েছে, সোমনাথ একটু হাই করে দাও। সোমনাথদা এবং প্রবীরদা, সেখানে আমার কলিগরা রয়েছে। ক্যামেরাম্যানকে বলবো সামনে আসার জন্য। এই বিল্ডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দিনের আগে পুরাতন। 1971 সাল থেকে প্রথম এটি তৈরি হয়। ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে আসার জন্য। এই প্রত্যেকটা বিল্ডিংয়ের কোটায় কোটায় রয়েছে কত স্মৃতি, যা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রত্যেকটি চলার পথে। আজ কিন্তু আমাদের কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু ফ্রেশার্স আছে, ফ্রেশার্স ওয়েলকাম। তো সেই ফ্রেশার্স ওয়েলকামে আমি ভিডিওটা শুনছি আপনাদের কাছে। আমি পেয়ে গেছি এই সামনে আবার নতুন ছাত্র বিপুল মাহাতো। হ্যাঁ বিপুল, ক্যামেরার দিকে হাই করে দাও। হাই, কেমন লাগছে কলেজে এসে? আজকে কিসের জন্য এসেছে কলেজে? আজকে ফেয়ারওয়েল আছে এবং আজকে আছে গেট টুগেদার। আমরা যাচ্ছি ক্যামেরা নিয়ে সামনে। 1971 সালে এই যে দরজা লাগানো আছে, 1971 সালে কিন্তু এই দরজার নির্মাণ এখনো কিন্তু অক্ষতভাবে রয়েছে। এটি কিন্তু দোতলা যাওয়ার রাস্তা, দোতলা টেবিল রয়েছে এবং সোজা আপনারা যদি যান একদম সেই প্রান্ত থেকে কিন্তু এই বিল্ডিংয়ের বিস্তার। আমি ক্যামেরাম্যানকে বলবো ওই যে দূরে শিলদার চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের রজত জয়ন্তীর মঞ্চ, ওই মঞ্চটা হচ্ছে রজত জয়ন্তী মঞ্চ। বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওখানে হয় এবং তার পাশে কিন্তু আরেকটা বিল্ডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং সামনে রয়েছে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য। বর্তমানে আমরা দেখেছি যে খেলাধুলা না হলে শরীর যেমন ভালো থাকে না, সরকারি নির্দেশ মতো কিন্তু খেলাধুলা ঐচ্ছিক নয়, আবশ্যিক হয়ে গেছে। তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে ওই সামনের দিকটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিতে। এই ছবিগুলো কিন্তু সত্যি দুষ্প্রাপ্য ছবি, বহুদিনের ছবি, আজও আমাদের হৃদয়ের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে। নতুন বিল্ডিং, এরপর আমি যাব। এটা আমাদের প্রথম অফিস ছিল, 1971 সালে স্থাপিত হওয়া প্রথম অফিস। ছাত্রছাত্রীরা বসে আছে। তাহলে এই মুহূর্তে আমার কাছে রয়েছে আমার নাম কি তোমার? ভালো আছো তো? হ্যাঁ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, চলো অনুষ্ঠানে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ, এই যে আমাদের অফিস 1971 সাল অফিস। এরপর ক্যামেরাম্যানকে বলবো একটু ছবিটা ঘোরাতে। গ্রাউন্ড ক্যামেরাম্যানকে আমি বলবো একটু সামনে থেকে এগোতে, আগে থেকে। একটা সুন্দর মুহূর্ত। এই কলেজ থেকে যারা পড়ে গেছে তারা একটা আদর্শ এবং সুচরিত্র নিয়ে তারা বিভিন্ন স্থানে কর্মরত। ক্যামেরাম্যানকে বলবো এই সাইডে, এটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিং। আমি যাব এই বিল্ডিংয়ে যাব, এটা নতুন বিল্ডিং। এটা আমাদের লাইব্রেরি। দেখে মনে হবে বন্ধ আছে, না সেপাশে কিন্তু খোলা আছে, অনডোর সেপাশে আছে। এই পাশটা জাস্ট সেট আপ করা আছে। এখানে এনএসএস অফিস, ইউনিট 1 ইউনিট 2, ছাত্রছাত্রীদের বিভিন্ন সেবামূলক কাজ করার জন্য এই এনএসএস অফিস। আসল জিনিস আপনাদেরকে দেখাবো ক্যামেরাতে। ক্যামেরাম্যানকে বলবো এই যে একটি তাল গাছ, আজ কিন্তু 26শে আগস্ট, এখন কিন্তু তাল পড়ার সময়, কিন্তু বর্তমানে কোনো কারণ সে গাছটা মারা গেছে, স্মৃতি হয়ে রয়ে গেছে কিন্তু সে গাছের অবস্থা। হ্যাঁ, এরপর আমি ক্যামেরাম্যানকে বলবো আসার জন্য। ওই দূরে ওই পাশের দিকে আর যাবো না, জঙ্গল হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে বিগত করোনা পরিস্থিতিতে সমস্ত হোস্টেলগুলো বন্ধ থাকার জন্য পরিষ্কার হয়নি, ছাত্রীরা এখন থাকতে পারছে না। তো সেই পরিস্থিতিতে কিন্তু এই ছবিটা দেখাবো। ওখানে জঙ্গল হয়ে গেছে। এখানে কত ছাত্র ছাত্রী পড়াশোনা করেছে এবং তারা এখান থেকে বের হয়েছে।
বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে, কিন্তু স্মৃতি কিন্তু তাদের ধরে থাকছে। আমরা দেখবো এই যে রুমটি, এটি আমার ফেভারিট রুম ছিল, এখানে আমি কিন্তু ছিলাম ছাত্রছাত্রীদের সঙ্গে। আমার প্রিয় ছাত্র জন্মেঞ্জয় মুদি সামনে আসছে, আজকে আমাদের অনুষ্ঠান আছে, তাই অনুষ্ঠানে যোগদান দিতে আসছে। ফেয়ারওয়েলের দিন, খুব একটা দুঃখ পরিস্থিতি মুহূর্ত, কিন্তু তবুও স্মৃতি কিন্তু জড়িয়ে থাকবে। এরা আমার সমস্ত প্রিয় ছাত্র, এবং আমি আপনাদের যারা উপভোগ করছেন এই ভিডিওটা, আপনারা জানেন যারা ক্যামেরা ধরে আছে 3-4 জন, তারাও কিন্তু আমার ছাত্র। আমরা একসঙ্গে এসেছি এই মুহূর্তগুলোকে, স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। আমি যাচ্ছি লাইব্রেরি এবং রিডিং রুমের দিকে। এটা আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, আর এইটি হচ্ছে রিডিং রুম। ছেলেমেয়েরা বই নেয় এবং এখানে পড়াশোনা করে। উপস্থিত হয়ে গেছি আমার, আমি এখন থেকে ক্যামেরা দেখো হাসছে, সত্যি হাসছে, একটা মুগ্ধ যে ছাত্রছাত্রীরা ক্লাসে সামনে এসে হাসবে, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো তো? খাতা জমা দিতে আসছো নাকি? খাতা জমা, পরীক্ষা ভালো হয়েছে তো নাকি? হ্যাঁ, আর কিন্তু অনলাইন আর হচ্ছে না, এখন তো অফলাইন পরীক্ষা হবে, তার জন্য প্রস্তুত থাকে সবাই। আর মুখে যেন সবার হাসি থাকে, গোমরা মুখে কেউ থাকবে না, হলো তো? সবাই ভোগ করে হাসে, তবেই তো মজা লাগে। কি স্মাইল দিচ্ছেন? অফলাইন একদম মুখে স্মাইলটা কমে গেল, স্মাইলটা কমে গেল। ঠিক আছে, চন্দ্রশেখর চৌধুরী, জন্ম 1900, মৃত্যু 1960 সাল। আমাদের এই সিলদা কলেজের প্রতিষ্ঠাতা। ক্যামেরাম্যানগুলো ঘুরে দিতে ছবিটাকে। ছবিটা দেখে বুঝতে পারবেন বিভিন্ন মনীষীরা এখানে কিন্তু রয়েছেন ছবি। বিভিন্ন মনীষীরা, আমি ছবিটা দেখতে হবে। এর নিচে কিন্তু 3 সাইডের রুম রয়েছে। এটা একটা দিন, এবং শিক্ষা গ্রহণ করে আমাদের এই কলেজ থেকে তারা বাড়ি যায়। আমরা যাচ্ছি সোজা একেবারে আমাদের ডিপার্টমেন্টে। প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছে আজকের অনুষ্ঠানের মুহূর্তে, এবং নবাগতরাও এসেছে। এইখানে কিন্তু একটা সিঁড়ি দেখাবো, এখানেও কিন্তু আসা যায়। আমরা যাচ্ছি অনুষ্ঠানে ক্লাসরুম, আমার ডিপার্টমেন্টে দেখাচ্ছি। আমার ডিপার্টমেন্ট, এটা আমার ডিপার্টমেন্ট বন্ধ হয়ে রয়েছে শুধু অনুষ্ঠানটাকে অনুভব করার জন্য। তথ্য ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য এই চেয়ার, এই রুম যথেষ্ট। মানবিকতার খাতিরে সবাই মিলে একসঙ্গে আমরা থাকবো, এই চুক্তিবদ্ধ থাকবো। আমরা বেরিয়ে যাচ্ছি একেবারে অনুষ্ঠান মঞ্চের দিকে। হ্যাঁ, আমি যাচ্ছি অনুষ্ঠান মঞ্চের দিকে। এটা কিন্তু আমাদের ক্লাসরুম। আমি ক্যামেরাম্যানকে বলবো ওই সাইডে রুমগুলো কিন্তু সব ক্লাসরুম। ক্যামেরাম্যান বলবো সেই সাইডের দিকে দেখাতে দেখাতে, আর সেই দিকে ছাত্রছাত্রীরা যাচ্ছে, সিঁড়ি বেয়ে নেমে আসছে। এই গ্রাউন্ডটা একটু ক্লোজ করে দেখিয়ে দাও। সামনে বলবো যেতে ওই ছবিগুলো। ক্যামেরাম্যান বলবো এটা দিয়ে কিন্তু সিঁড়ি আছে, এটা দিয়েও আসা যায়। হ্যাঁ, আমি পৌঁছে গেছি ওয়েলকাম, গেট টুগেদার। ক্যামেরাম্যান সামনে যেতে বলবো।